কড়াই তেল দিয়ে দিলাম। আজকে বানাবো হচ্ছে মটন কষা, লাল লাল ঝোল। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলুগুলো আগে ভেজে তুলে নেবো। বর্ষায় বেশ মটন খেতে দারুণ লাগে। নুন দিয়ে দিলাম। এখানে মটন ধুয়ে রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, আদা রসুন পেস্ট। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। হলুদ দিয়ে আলুটা ভাজলে বেশ রঙটা খুব সুন্দর হয়। কড়াই দিয়ে দেবো গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা ঠিকঠাক মতো কুচোনো হয়নি, তাড়াহুড়ো করে, তো এটা একটু দিচ্ছি, খুন্তি দিয়ে কেটে দেবো। নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন। টমেটোটা খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। সহজ পদ্ধতি, একদম ঘরোয়া পদ্ধতিতে যা করে বাড়ির বউরা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম চিনি। পেঁয়াজ টমেটো একদম ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন দুটো একসাথেই বেটে রেখেছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মটনটা তো ধুয়ে রেডি করাই আছে। বর্ষায় বেশ লাল লাল ঝোল, উফ দুর্দান্ত। মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু খানিকটা নেড়ে তারপর আবার একটু মাংস দেবো। এর বাদ বাকি মাংসটা দিয়ে দেবো। ছেলেগুলো কোথায় গেলে একটু কষা মাংস খাবে, কারোর পাত্তা নেই। মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসছে। মাংস আমার কষানো হয়ে গেছে। মাংসের তেল হালকা কম তেলেই করেছি, তেলটা ছেড়ে আসছে। দেখো মটনের গা থেকে কেমন তেল বেরোচ্ছে, তার মানে কষানো আমার কমপ্লিট। কুকারে একটু জল গরম করে নিচ্ছি, এই জলটার মধ্যে দিয়ে দেবো মটনটা। জল গরম হয়ে গেছে, আর মটনটা দিয়ে দিই। কুকারে একটা সিটি মারলেই মটনটা রেডি। আলুগুলো দিয়ে দিই। চটপটা মটন কষা হয়ে গেছে আমার। মটন কষা লাল লাল ঝোল একদম। চলে এসো বন্ধুরা, বর্ষায় কারা কারা খাবে মটনের ঝোল।